ওয়েলকাম ব্যাক টু পান্তা পাস্তা কুকিং চ্যানেল। এই রকম কপি পোস্ত বানানোর জন্য একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে ছোট ছোট করে এরকম কেটে নিতে হবে। ফুলকপিটাকে কাটার পর দুবার তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। নিয়েছি 20 গ্রাম পোস্ত। এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এবার গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলোকে বারে বারে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। মায়ের হাতের কপি পোস্ত রান্না আমাদের খুবই প্রিয়। ফুলকপি বাজার থেকে আনলেই আমরা আবদার করতাম এরকম কপি পোস্ত বানাতে। মায়ের থেকে শেখা এই রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। স্বাদে অতুলনীয়। গরম ভাতের সাথে মসুর ডাল আর এরকম কপি পোস্ত জাস্ট জমে যাবে দুপুরের খাওয়া দাওয়া। আর রুটি দিয়েও এটা খুবই খেতে ভালো লাগে। ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব 1.5 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। হাফ চা চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পোস্ত বাটা। পোস্ত বাটাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। পোস্তটা দেওয়ার পর একটু শুকনো শুকনো হয়ে গেলেই মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব। আবারও ভালো করে পোস্তটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমেই থাকবে। এবার শুকনো শুকনো হয়ে আসলেই ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরকম নিচে লেগে গেলে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা খুব বেশি দিতে হবে না। যতটা ফুলকপি ততটাই জল দেওয়ার চেষ্টা করবেন। এরকম ফুটতে শুরু করলেই ঢাকা দিয়ে কুক করে নেব 5 মিনিট। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন। 2 মিনিট পরে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু ফুলকপি তাড়াতাড়ি সেদ্ধ হয়, তো বেশিক্ষণ এটাকে সেদ্ধ করতে লাগবে না। আবারও একবার ঢাকা দিয়ে 2 মিনিট কুক করে নেব। 2 মিনিট পর এরকম পর্যায়ে এসে গেলে জানবেন পারফেক্ট রেডি হয়ে গেছে। কপি পোস্তটা এরকম ঝুরঝুরেই হবে। ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে আমি নামিয়ে নেব। এরকম কপি পোস্ত বাড়িতে বানিয়ে দেখুন, খেতে খুবই সুন্দর। রান্নাটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন। আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন।